তো ফাইনালি হ্যাপি প্যাটেল খাতারনাক জাসুস মুভির প্রথম গান কিন্তু কিছুদিন আগে রিলিজ করা হয়েছে। গানটার নাম হচ্ছে বান্দা তেরে লিয়ে। আর এই গানটাই হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজারের শেষ দিকে শোনা যাচ্ছিল, যেটা শুনে আমি বলেছিলাম মোটামুটি গানটা কিন্তু শুনতে বেশ ভালো লাগছে। বেসিক্যালি এই গানটার হুক পার্টটা আর কি শোনা যাচ্ছিলো, যেটা অ্যানাউন্সমেন্ট টিজারের সাথে খুব ভালোভাবে গেছিল, খুব ভালোভাবে ম্যাচ করেছিল, যার জন্য গানটা শুনতে আরও বেশি ভালো লাগছিলো। তো ফার্স্ট টাইম যখন আমি অ্যানাউন্সমেন্ট টিজারটা দেখেছিলাম, গানটা শুনেছিলাম ওইটুকুনি পোর্শন, তো সেটা শুনে আমার বেশ ভালো লেগেছিলো। তো এবার দেখা যাক পুরো গানটা শুনবো, যদিও পুরো গানটা বলা ভুল, কারণ এখানে তারা মাত্র 2 মিনিটের একটা ছোট্ট ভার্সন আর কি তারা আপলোড করেছে। তো সেটাই শুনবো, সেটাই শুনে আমার রিয়াকশান, আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করব। তবে বলে রাখি এই গানটা গেয়েছে হচ্ছে অ্যাশ কিং আর অজয় জয়ন্তী। তো অ্যানাউন্সমেন্ট টিজারে যখন শুনেছিলাম, আমার শুনে এক ফোঁটাও মনে হয়নি যে এই গানটা অ্যাশ কিংয়ের গেয়েছে বা অ্যাশ কিংয়ের গলা বলে আমার ওখানে কিন্তু একদম মনে হয়নি। এটা খুব সারপ্রাইজিং লাগলো। অ্যাশ কিং অত্যন্ত ট্যালেন্টেড একজন সিঙ্গার, খুবই আন্ডাররেটেড বলিউডে। আর বেশ কিছু গান রয়েছে আমার কিন্তু অত্যন্ত পছন্দের, শুধু হিন্দিতে না বাংলাতেও সে বেশ কিছু গান গেয়েছে, সেগুলো কিন্তু দারুণ গান। আর এই গানটা কম্পোজ করেছে হচ্ছে অজয় জয়ন্তী আর পার্থ পারেখ। এই গানটার মধ্যে একটা ছোটো র্যাপ পোর্শন রয়েছে। র্যাপটা লিখেছে আর পারফর্ম করেছে হচ্ছে ম্যাকরাজি, আমি জানি না এটা কীভাবে প্রোনাউন্স করতে হবে, AMXRZI। তো এটার প্রোনাউন্সিয়েশন আমার সিরিয়াসলি জানা নেই, তোমাদের কারো যদি জানা থাকে তো প্লিজ কমেন্ট করে জানিও এর সত্যিকারের উচ্চারণটা কী। আর লিরিক্স হচ্ছে বীর দাস নিজে লিখেছে, এটা বেশ ভালো ব্যাপার। বীর দাসের নিজের লিরিক্স, বীর দাসের সাথে আরেকজনের নাম রয়েছে, সেটা হচ্ছে নীরাজ পান্ডে। তো দুজন মিলে লিরিক্স লিখেছে। তো চলো এবার গানটা শুনে নেওয়া যাক কেমন হয়েছে বান্দা তেরে লিয়ে। মাত্র 2 মিনিটের গান, খুবই ছোট একটা ভার্সন। তো শুনে নেওয়া যাক, তারপর বাকি কথায় আসছি, চলো। कौन से एंगल से तू आइटम गर्ल लगता है? तेरे को क्या लगता है? এটা অ্যানাউন্সমেন্ট টিজারের পার্টটা। आज बंदा तेरे लिए नाचेगा, वैसे तो बंदे करे ये बिल्कुल भी ना ट्राई, बने हैं खंबे क्यों तू पसीने बहाए, पर आज लौंडे करेंगे तुझको भी सरप्राइज, बेबी तू जाम ले और कर ले फुल एंजॉय। नाइस बिल्डअप। এই পোর্শনটা কিন্তু সিরিয়াসলি ক্যাচি। किया ट्रेंड तेरे लिए चेंज है, अंटुआ को हिलाता हूँ तू देखिया, तेरे दोस्त सारे पी के ताड़े, now you watch me shake it। नाइस रैप। दम बीड़ी तुझको क्या कम चढ़ी, नशे में मस्त लगू चीज बड़ी, पकड़ ले कलाई अब रहानी में शाय डांस फ्लोर, I'ma break it। आज बंदा तेरे लिए नाचेगा, आज बंदा तेरे लिए नाचेगा, শেষ। आज बंदा तेरे लिए नाचेगा। এই পোর্শনটা কিন্তু সিরিয়াসলি ভালো লাগছে। ওকে, आज बंदा तेरे लिए नाचेगा। প্রথম কথা হচ্ছে 2 মিনিটের এই ছোট্ট ভার্সানটা রিলিজ করার কারণ আমি বুঝলাম না। আমার মনে হয় পুরো গানটাই যদি তারা রিলিজ করে দিত, ফুল ভার্সানটা যদি তারা সামনে নিয়ে আসতো, আমার মনে হয় সেটা বেটার হতো। কারণ হুক লাইনটা আমরা শুনে নিয়েছি অলরেডি, অ্যানাউন্সমেন্ট টিজার আমরা সবাই শুনেছি, সেই জায়গাটা আমি বললাম যেটা আমার ভালো লেগেছিলো। আর এখানে নতুন বলতে খালি স্টার্টিংয়ের যে পোর্শনটা আর মাঝখানে র্যাপটা, এছাড়া নতুন কিছু নেই। ম্যাক্সিমাম জায়গাতেই ওই হুক লাইনটা যেটা রয়েছে সেটাই রয়েছে। বাট তার জায়গার গানটার কত বড় হতো, 2 মিনিটের আর হয়তো 2 মিনিটের এক্সট্রা হতো, তো সেটা আপলোড করে দিলে আমার মনে হয় বেটার হতো। আমার এই জিনিসটা খুব একটা পছন্দ হয় না, যে এই ছোটো ভার্সানগুলো যারা আপলোড করে। তো আমার মনে হয় গানের যে অরিজিনাল যে একটা এসেন্স থাকে, অরিজিনাল যে গানটার মধ্যে ফুল ভার্সানটার মধ্যে যে ব্যাপারটা থাকে, তো সেটা কোথাও গিয়ে নষ্ট হয়।
তো জানি না, যাই হোক এই ভার্সানটা আমার শুনে ভালোই লেগেছে। আমি পরে ফুল ভার্সানটা শুনবো আলাদা করে, আমি আর এই ভিডিওর মধ্যে ওটাকে আবার অ্যাড করছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। যেটুকুনি শুনলাম আমার কিন্তু বেশ ভালো লেগেছে। স্পেশালি বারবার আমি ভিডিওতে বলছিলাম যে হুক লাইনটা, ওই জায়গাটা যতবার এসছে ততবার কিন্তু আমার মজা লেগেছে। আর তাছাড়াও যে বিল্ড আপটা তারা দিয়েছে হুক লাইনটায় ঢোকার আগে, সেই জায়গাটাও কিন্তু বেশ ভালো লেগেছে। লিরিক্স, বীর দাসের লিরিক্স, সাথে নীরাজ পান্ডে যে আছে সেও লিরিক্স লিখেছে। লিরিক্স ওয়াইজ কিন্তু দেখতে গেলে গানটা ভালো, বেশ মজা আছে লিরিক্সের মধ্যে। এমন না যে একটা চাইপাস লিরিক্স, যেহেতু একটা আইটেম নাম্বার সেই হিসাবে দিয়েছে, সেরকম লিরিক্স না, যথেষ্ট মিনিংফুল লিরিক্স। আর সিনেমাটার যে সিচুয়েশান রয়েছে তার সাথে খুব ভালোভাবে গেছে। আর র্যাপারের নাম তো আমি উচ্চারণ করতে পারছি না, তবে র্যাপটা ডেফিনেটলি ভালো। র্যাপের যেটুকুনি পোর্শন রয়েছে সেখানে আমি লিরিক্সগুলো বারবার ফলো করছিলাম, যে সেটা কিন্তু যথেষ্ট যত্ন নিয়ে লেখা হয়েছে আর ভালো পারফর্ম ডেফিনেটলি করেছে। সেটা গানটার সাথে খুব ভালোভাবে ম্যাচ করেছে, আমার পছন্দ হয়েছে। র্যাপ সেকশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এই ভার্সানে যেটা আমার মিসিং লাগলো, গানটা মনে হলো যেন দুম করে গিয়ে স্টার্ট হলো, যেহেতু এরা গানটাকে কেটে আপলোড করেছে, সেই কারণে এই জিনিসটা মনে হয় খুব স্বাভাবিক। ফুল ভার্সানটায় আমার মনে হয় গানটা স্টার্টিংয়ে একটা প্রপার বিল্ড আপ রয়েছে, ঠিক সময় মতো তারা গানটায় এসছে। তার আগে কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো এখানে মিসিং, যার জন্য মনে হচ্ছে যেন আমির খানের আর বীর দাসের যে ওই কনভারসেশন যেটা রয়েছে তারপরে দুম করে গানটা শুরু হয়ে গেল। তো ওই জায়গাটা একটু আমার কেমন লেগেছে, বাট জানি যে ফুল ভার্সানটায় এটা থাকবে না, বাট এই ভার্সানটায় যেহেতু এটা রয়েছে সেই কারণেই আমি এই কথাটা বলছি। ওই জায়গাটা আমার ভালো লাগেনি। ওভারঅল আমার গানটা বাকি সব কিছুই ভালো লেগেছে। ইভেন বীরকে এখানে যেরকম লাগছে, সে যেভাবে মিথিলার সাথে তার যেরকম আর কি হাবভাব, সেটাও ভালো লাগছে। মিথিলা পালকারকে তো ডেফিনেটলি এখানে সুন্দর লাগছে। ইভেন মাঝখানে যার একটা টিজার তারা এনেছিল সেখানেও আমরা দেখেছিলাম, সেখানেও তাকে ভালো লাগছে। এই গানটাতেও তাকে ভালো লাগছে। আর সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে অ্যাশ কিংকে এই গানটাতে ফিচার করা হয়েছে, এটা দেখে আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে। আর অ্যাশ কিংকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অ্যাজ ইউজুয়াল সে যেরকম গায় সেরকমই এখানে গেয়েছে। আর তার একটা আলাদা জোন আছে, তার ওই জোনের মধ্যে যে গান আসে সেইগুলো সে খেয়ে নেয়, জাস্ট খেয়ে নেয়। সে, আমি বলবো না যে খুব ভার্সেটাইল সিঙ্গার বা খুব বিশাল টেকনিক্যালি একদম মারাত্মক একটা সিঙ্গার, একদম আমি সেটা বলবো না, বাট তার একটা পার্টিকুলার জোন আছে। ওই জোনে যে গানগুলো পায় সেগুলো জাস্ট খেয়ে রেখে দেবে প্রত্যেকটা গান। আমি যদি এদিকে ব্যাং ব্যাং একটা গান ছিল মেহেরবা হুয়া, ওই গানটা বলি। স্ত্রীতে একটা গান ছিল, মানে স্ত্রীর একদম ফার্স্ট পার্টে নজর না লাগ যায়, ওই গানটার কথা বলি। এরকম বহু গান আছে। বা বডিগার্ডের আই লাভ ইউ যে গানটা আছে ওটার কথা বলি। টিএমও তো অ্যাশ কিং বানিয়েছিল। এছাড়া এ দিল হ্যায় মুশকিল একটা গান আছে আলিজে, ওই গানটা যদিও তিনজন মিলে গেয়েছে, তার মধ্যে একটা ছোটো পার্ট কিন্তু অ্যাশ কিংয়েরও ছিল, সেই গানটাও সে কিন্তু দারুণ গেয়েছিল। তো এই ধরনের গান অ্যাশ কিং পেলে অ্যাশ কিংকে কেউ আটকাতে পারবে না, সে একা শাইন করে বেরিয়ে যাবে। তো ওভারঅল দেখতে গেলে গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। শুধু আফসোস এক জায়গাতেই, যে গানটা যদি ফুল ভার্সানটা তারা আপলোড করতো আমার মনে হয় সেটা বেটার হতো। রিসেন্ট টাইমে দাঁড়িয়ে বলিউডে আইটেম নাম্বারের যে হাল, রিসেন্ট টাইমে আমরা যে কটা আইটেম নাম্বার পেয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে এটা ডেফিনেটলি তার থেকে বেটার একটা গান। আমার যথেষ্ট ভালো লেগেছে, আমি যথেষ্ট এনজয় করেছি। এবার দেখা যাক আর কী গান এই সিনেমা থেকে আসে। 16 জানুয়ারি সিনেমাটা রিলিজ করছে, এটা একটা মারাত্মক কমেডি সিনেমা হতে চলেছে, নো ডাউট। দেখা যাক সিনেমাটা এলে তখন বাকিটা বোঝা যাবে। বাট দেখা যাক আর যদি কোনো গান আছে তার ভিডিও ডেফিনেটলি তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান এই গানটাকে নিয়ে। তো চলো আজকের মতো এইটুকুই। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কিছু সাজেশন থাকলে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।